দেখো এখানে একটা ডট দিলাম, দেখতে পাচ্ছ? একটা ডট দিলাম এখানে, আরেকটা ডট দিলাম এখানে, আরেকটা এখানে। এখান থেকে আমরা আস্তে 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 এই যে এদিকে নিব, ঠিক আছে? পরে এই যে এখান থেকে এই যে এখানে আনবো, পরে যেটা এই, পরে এটা এইটুকু আমরা প্রথম একটা গাছ আঁকার জন্য এটুকু করলাম। এবার এই যে এখানে একটু দাগ দাও, এখানে একটু, এখানে একটু, এইখানে, এখানে, 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 এখানে। দেখো একদম ইজি, একদম ইজি, সহজ। দেখছো? একদম সহজ। এই যে সহজ। পরে এই যে এখানে নাও, এই যে এখানে নিলাম, ঠিক মাঝে আরেকটা দাগ দাও, এই 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 এই, ইজি, একদম ইজি। এবার এখানে একটা ডট দিলাম, ঠিক আবার এখানে একটু দূরে, আবার এখানে একটু দূরে। পরে এখান থেকে ঘুরিয়ে এখানে আনলাম, এখান থেকে ঘুরিয়ে এই যে এখানে আনলাম, সহজ। পরে এই জায়গায় আমরা ইচ্ছা মতো এই যে এরকম এই দিয়ে এইখানে জয়েন করে দিব, এই যে এরকম, এই যে পার্টটা দেখেছ? এবার এটা থেকে আবার এই 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 নিলাম, আবার এখানেও সেম, এই যে সেম। বুঝতে চেষ্টা করবে, যদি বুঝতে পারো একদম সহজ, একদম। দেখো এখানে এসে আবার এইখানে কয়টা চলে গেছে, এখানে আবার এইখানেও কয়টা চলে গেছে। এই তো এটা থেকে এইদিকে এই যে এখানে এটা খেয়াল রাখবে যে এটার সাথে যেন মিল থাকে, এই যে গাছের সাথে, গাছ থেকে সোজা এখানে উঠেছে। এবার এই সেম পাতাটাই এখানে আমরা দিব, এই যে দেখো, এই আবার এইখানে, এই পরে মাঝে এটা আবার, এই যে দেখো কত সহজ। এই যে এই, তাই না? 3টা পার্ট করেছি। এই যে 3টা পার্ট, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখো যে পরে এইখান থেকে এটা আবার এই যে এরকম, যেরকম অনেকগুলো পাতা অনেক সময় এরকম এলোমেলো থাকে, হ্যাঁ, আবার এই পাশটাও ঠিক এরকম, এই ধরো এই যেরকম অনেক সময় থাকে পাতাগুলো, এই, ঠিক আছে? তাহলে এইখানে আবার আরেকটা দিই, এই যে এখান থেকে এই, এটাও এই দিকটা দেখা যাচ্ছে না, এটা কোথায়? তাহলে এই পাতার নিচে পড়ে গিয়েছে, এই পাতাটার নিচে, ঠিক আছে? আবার এই যে এখানে দেখো
এই এই পরে এইখান থেকে আবার এই যে এই এই যে আবার সেম এই দিলাম, ঠিক আছে। তো এখন দেখো এর পিছন দিক দিয়ে আরেকটা পাতা উঠেছে, উঠে এই দিকটা একটু দেখা যাচ্ছে, এই যে এই এটা হলো একদম কচি পাতাটা উপরে, এই যে এখন এটা তো আমরা ফ্রন্টের পাতাগুলো আঁকলাম সামনের, তাহলে এই গাছটার এটার পিছনেও তো পাতা আছে, এটা আসছে সামনে, এটার পিছনে ওই পাশে আছে না, ওইটা কি করে দিব, ওই যে ওইটা ওই দিক ঘুরে এই দিকটা দেখা যাচ্ছে, এখান থেকে এসেছে গিয়ে এই যে এটা এই এটা ওই পাশটা, তাহলে এই দিকেও তো দেখা যাবে, এই যে এখান থেকে এসেছে, এই যে দেখো একটা পাতার একটা স্টাইল আছে, স্টাইলটা হলো এই অংশটা যে এটা একদম তোমরা পাতাটা দেখবে এটা ভিতরে ঢুকে গেছে এই জায়গাটা, যেমন এইখানে একটা পার্ট, এখানে সবগুলোতেই পার্টটা আছে, এই যে এখানে এখানে একটু দেখাই দিলাম, এই যে এই পার্টটা সবগুলোতেই 1 2 3 এই যে এরকম 3টা পার্ট, আর এইদিকে অতিরিক্ত 2টা 5টা 6টা এরকম থাকে আর কি। যদি গভীরভাবে খেয়াল করো তাহলে এটার মূল স্ট্রাকচারটা তুমি ধরতে পারবে, স্ট্রাকচারটা ধরতে পারলে আঁকা সহজ হবে। যে কোনো বিদ্যারই স্ট্রাকচারটা লাগবে, তাই না? মূল বিন্দুটা রাখবে, একদম মূলটা তুমি খুঁজে বের করবে, তাহলেই পারবে। তাহলে দেখো এই যে এই জায়গাটায় ওইটার পিছনে আরেকটা পাতা এই যে দিক দিয়ে এইখানে গেছে কল্পনা করো, তাহলে এই দিকটা অল্প অল্প দেখা যাবে, এই যে তাই না? এই দিক দিয়ে ধরো আরেকটা আছে, এই যে অল্প অল্প দেখা যাবে, এই যে দেখো পাতাটার মধ্যে একটা গোল আকৃতি গড়ে উঠবে, সুন্দর লাগবে দেখতে। পরে এই দিকটাও আমরা একটু দেখাই দিই, এই যে এখানে একটু দেখাই দিই, এই যে এইদিকে একটু দেখাই দিই, এগুলো পিছনের পাতা, এই যে এইদিকে পাতা দেখছো, আবার এখানে একটু আছে, হ্যাঁ একদম গোল আকৃতি সুন্দর লাগে। আচ্ছা এখন একটা কাজ করো, এখন এটা তো তোমার তাল গাছ, কয়েকটা তাল এঁকে দিই, এখানে দেখো এই যে এই দিকটা কিছু তাল দেখা যাচ্ছে, এই যে পরে এখানেও তাল দেখা যাচ্ছে, এই গোল তাল, হ্যাঁ আবার এই পাতার উপর দিয়ে দেখা যাচ্ছে কিছু তাল, এই যে ধরো এই আবার এইখানে দিয়ে দিলাম, এইখানে দিলাম, এই জায়গায় দিলাম, এখানে তাল, এই তালের কারণে নিচের ড্রয়িংটা দেখা যাচ্ছে না, একটু মুছে দাও, এই তো অনেকগুলো তাল দিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে এখন। হ্যাঁ এইবার দূরে এই যে এখান থেকে যাও, এখান থেকে যাও, এই যে আমি এই যে বোর্ডটার পুরা হোয়াইট বোর্ডটার ঠিক মাঝে এখানে একটা ডট দিলাম, আর এই হোয়াইট বোর্ডটার ঠিক মাঝে এখানে ডট দিলাম, এখান থেকে এখন লাইনটা টানবো, এই ধরো যাচ্ছে অনুমানে, এই যে এখানে ফেলে দিলাম,
এটা কি? এটা হচ্ছে আই লেভেল। চোখের যে একটা লেভেল আছে, ওই লেভেল। তুমি যদি বসে বসে দেখো তাহলে এই লেভেলটা আর একটু নিচে নেমে যাবে, আর যদি উপর থেকে দেখো তাহলে এটা আরো উপরে চলে যাবে, একসময় একদম উপরে চলে যাবে। তখন শুধু তুমি এই গাছটার উপর থেকে দেখতে পাবে, যেটা বার্ডস আই বলি সাধারণত বোঝার সুবিধার্থে, অর্থাৎ পাখির চোখে। পাখিরা তো উপরে থাকে, তাদের আই লেভেলটা কোথায় থাকে? যখন নিচের দিকে তাকায় তখন তাদের আই লেভেল এই দিকে হয়, আর উপরে তাকাইলে আবার আমাদের মতো উপরের দিকে চলে যাবে। আবার এটা দিগন্ত রেখাও বলি, ঠিক আছে? হরাইজন্টাল লাইন। এই যে এখানে ইচ্ছা মতো তুমি এরকম দাও, এই যে এখন দূরে, আরেকটু দূরে তাল গাছ এখানে এঁকে দিই, তাল গাছ একই ফরম্যাট। এখানে একটা তাল গাছ এঁকে দিলাম, এটা অনেক দূরে, এটা তো কাছে বোঝাই যাচ্ছে। এখন এখন এইখানে তোমরা তো জানোই শিল্পীরা কল্পনা থেকেও ছবি আঁকে, মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকে। ওইটা কি আসলে ব্যাপারটা? কল্পনায় যেটা আসে ওইটাই তুলে ধরে। হয়তো গ্রামে ঘুরছে, শহরে ঘুরছে, অর্থাৎ পৃথিবীর যে যেখানেই যাচ্ছে হয়তো ব্রেনে থেকে যায়, ওইটাই তখন কল্পনায় এভাবে বের হয়। আর যখন বাস্তব দেখে দেখে আঁকবে তখন আরো ডিটেলস, আরো স্পষ্ট করে আঁকতে পারবে, ঠিক আছে? এখন এখানে আমরা একটা নদী এঁকে দিই। কোত্থেকে নিব নদীর পাড়টা? এখান থেকে নিই। এই যে আঁকা বাঁকা, ঠিক আছে? আঁকা বাঁকা হলে এখানে এই দিলাম, আর একটু ছোট দিতে হবে, কেন এটা থেকে এটা দূরে, এই কারণে। এটুকু হয়েছে। এইবার এখন আরেকটা গাছ আমরা এখানে দিতে পারি, এই যে এইদিকে। এইটুকু, এখন এইটুকু মুছে দাও, এইটুকু মুছে দাও, এই না? তাহলে এখানে আরেকটা গাছ, তাইলে ওই গাছটার এই স্ট্রাকচারগুলো দেই। এই হ্যাঁ, পরে এই গাছটারও তো পাতা দেখা যাবে এই দিকটা, এটার পাতাটা দেখা গেলে ধরো এই দিকটা দিয়ে দিচ্ছি, ছোট, একদম চিকন চিকন। এই যে আবার এই দিকেও আছে, এই যে
তাহলে এটা এই গাছটার পাতায় দিকটা দেখা যাচ্ছে, এই যে এদিকেও দেখা যাচ্ছে, তাই না? আর বাকি পাতাগুলো এই গাছটার জন্য দেখা যাচ্ছে না। সহজ, একটু ভালোভাবে দেখলে একদম সহজ। তাহলে এখানে নদীটা মধ্যে আমরা একটু ড্রয়িং করে দিচ্ছি। এই না, তাহলে এখানে আরেকটা এটা কাছে আর এটা তো দূরে, তাই না? দূরের কাজটা আগে, এটা আমরা উল্টো করে এই এটা গাছটা এটা এঁকে দিয়েছি। এবার এই গাছটা এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে, এখানেও আর একটু ফুল এঁকে দিই, এটা অনেক দূরে। এটা দূরে, ঠিক আছে। আর এই অংশটা কি করবে, কল্পনায় চলে যায়, এখানে জমি তৈরি করে দিই, ফসলের মাঠ। এই যে এদিকটা ফসল, ফসলের মাঠ না। পরে আকাশ একটু এদিকে মেঘ দিয়ে দিই, এই যে এখানে দিলাম, এখানে একটু মেঘ দিয়ে দিই, ঠিক আছে। একটু ভেবে ভেবে কাজগুলো করতে হবে, ছবিটা ফোটাতে হলে একটু ভাবতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা পানিটা, এই যে এখান থেকে তৈরি পানিটা দিই, এই যে ছোট ছোট লম্বা লম্বা এরকম, অর্থাৎ সমান্তরাল ভাবে আঁকতে থাকবে।
হ্যাঁ দেখো এই জায়গাগুলো কিভাবে দিলাম, এটা ফলো করো। আবার এই যে এখান থেকে দাও, আবার আলাদা আলাদা ফসলের মাঠ আলাদা আলাদা এরকম দিতে হবে। দিলে তখনই এক একটা জমি বোঝা যাবে। পরে এখানে দাও, হ্যাঁ এটুকু হয়েছে। এই যে উপর থেকে নিচে টানছি, টোনগুলো উপর থেকে নিচের দিকে দিচ্ছি। হ্যাঁ দেখো ভালো মতো দেখো ছবিটা, আর আমার সাথে আসলে তো আরো ভালো। কি বুঝতে পারছো? মনোযোগ লাগবে, মনোযোগ দিলে তোমরা আরো সুন্দর করে। সহজ। এখন এই যে দূরের গাছটাও একটু কাজ করে দাও, টোন দিচ্ছি আর কি। এই না, এখন
এই যে এটা হলো নিচের ওই পারে হলে একটু এখানে একটু দাগ দিয়ে দিই। ওই পারে বলতে এই গাছটার পিছনে আর কি। পরে এইখানে তারপরে যে এখানে একটা পাতা আছে, সম্মানিত ভিউয়ার্স, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আঁকা শেষ করছি। পরে আরেকটা সিন যখন আঁকবো তখন আবার দেখা হবে। ততক্ষণ সবাই শরীরের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।